আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। Epson L3110, L3150, L3115, L3156 প্রিন্টারের অনেকগুলো সমস্যার মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটি চোখে পড়ে সেটা হচ্ছে প্রিন্ট দিলে স্ট্রাইক থ্রোর মতো একটি রেখা লেখার মধ্যে চলে আসে। আমি দেখাচ্ছি, প্রিন্ট দিলাম, প্রিন্ট হবে, সবগুলো লাইনই ঠিক থাকবে, কিন্তু তার মাঝখানে দুই একটি লাইনে এরকম স্ট্রাইক থ্রোর মতো দেখতে পাচ্ছেন। এখানে সাদা একটা লাইন চলে এসেছে, সাদা একটা রেখায় চলে এসেছে, এই যে এই রকম ঠিক লেখার মাঝখানে একটা স্ট্রাইক থ্রোর মতো সাদা রেখা চলে আসবে। তো এইটা মূলত হেড ক্লিনিংয়ের সমস্যার কারণে এই সমস্যাটা হয়। ইপসন প্রিন্টার ব্যবহারকারী অনেকেই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এইরকম স্ট্রাইক থ্রো আসে মাঝে মাঝেই। তো এটা মূলত হেড এবং নজেলে সমস্যার কারণে এরকম হয়, কখনো কখনো পাওয়ার ক্লিনিংয়ের কারণে এরকম হয়। তো এটা যেভাবে আপনারা দেখতে পাবেন, এখানে শর্টকাট হেড ক্লিন এবং পাওয়ার বাটন একসঙ্গে প্রেস করে ধরে রাখবেন, যখন ফ্ল্যাশিং করবে তখন ছেড়ে দিবেন এবং এখন একটা প্রিন্ট হবে, সেই পেজেই আমাদের সমস্যাটি আমরা দেখতে পাবো। এখন এখানে দেখুন, এই যে লাইনগুলো, দুইটা লাইন, উপরের একদম উপরের লাইনটি এবং নিচ থেকে 6 নম্বর লাইনটি, এছাড়া বিকে ওয়াইএমসি এগুলো স্ট্রাইক থ্রোর মতো আছে। তো এটা আমরা ম্যানুয়ালি করতে পারি কম্পিউটার ছাড়া। এখানে শর্টকাট হেড ক্লিনিং প্রেস করে আমরা হেড ক্লিনিংয়ে প্রেস করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং হচ্ছে। এই ফ্ল্যাশিং হওয়া যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ক্লিন হবে। এই ক্লিন হওয়ার সময় একটু করে সাউন্ড হবে, আপনারা বুঝতে পারবেন যে কিছু একটা হচ্ছে বা ক্লিন হচ্ছে, কোনো কিছু ক্লিন হওয়ার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। এইটা একটা প্রসেস। আর একটি হচ্ছে কম্পিউটার থেকে, যেটা হচ্ছে আপনি সার্চ অপশানে গিয়ে কন্ট্রোল প্যানেলে সার্চ দিবেন এবং এখান থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাবেন। ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ক্লিক করবেন, তারপর প্রিন্টারে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে দেখবেন যে প্রিন্টিং প্রিফারেন্স ক্লিক করবেন, তারপর মেইনটেন্যান্সে যাবেন। এখান থেকে উপরে যে দেখতে পাচ্ছেন নজেল চেক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রিন্টে ক্লিক করবেন। এখানে দেখুন উপরেরটি একদম ভালো এবং নিচেরটি চেকিং নিডেড। এই ক্ষেত্রে আপনি এখানে ক্লিনে ক্লিক করবেন, তারপর স্টার্টে ক্লিক করবেন। এটা হতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে, এর জন্য আপনি ওয়েট করবেন। ক্লিন হয়ে অটোমেটিক একটি পেজ প্রিন্ট হবে, সেটিতে দেখতে পাবেন ফ্রেশ হয়ে গেছে। তো আমি প্রিন্ট আমার কমপ্লিট হয়ে গেছে, চেকিং কমপ্লিট হয়ে প্রিন্ট হয়েছে। দেখুন এখন কিন্তু লাইনগুলো ভাঙা নেই। বিকে দেখুন, এমসি, বিকে, ওয়াইএমসি এগুলো সব কিছু ঠিক আছে। আর এখানে দেখুন প্রথম পেজটি হচ্ছে চেকিংয়ের আগে, অর্থাৎ ক্লিনিংয়ের আগে দেখুন ভাঙা এবং 6 নম্বর, নিচ থেকে 6 নম্বর লাইনটি ব্রেক। আর এখানে দেখুন একদম সবগুলো মসৃণ এবং কোনো ভাঙা নেই। প্রিন্ট দিলেও এটা আপনি দেখতে পাবেন দুটার মধ্যে তফাৎ। এখন দুটার মধ্যে তফাৎ দেখতে পাচ্ছেন। আমি একটা পেজ প্রিন্ট দিই। প্রিন্ট হয়ে গেল। এখন দেখবেন যে কোনো লাইন ভাঙা নেই বা কোনো স্ট্রাইক থ্রো, হোয়াইট স্ট্রাইক থ্রো নাই। এখানে দেখুন সবগুলো লাইন একেবারে নিখুঁত আছে, কোনো লাইনে কোনো দাগ নেই, সবগুলো একদম নিখুঁতভাবে আছে, কোনো স্ট্রাইক থ্রো, হোয়াইট স্ট্রাইক থ্রো নাই। দুটার মধ্যে কম্পেয়ার করে দেখি। এইটাতে দেখুন স্ট্রাইক থ্রো আছে, হোয়াইট স্ট্রাইক থ্রো, এটাতে কিন্তু নেই, একদম ফ্রেশ, অর্থাৎ আমার প্রবলেম সলভড। এখানে দেখুন ভাঙা আছে, এখানে কিন্তু একদম ফ্রেশ। তো আপনারা বুঝতে পেরেছেন এবং সমাধান আসলে পেয়ে গেছেন। যদি এইরকম সমস্যা হয় তাহলে এইভাবে আপনারা ক্লিন করবেন, হেড ক্লিন করবেন, নজল
চেকিংটা করে নেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।